চলুন ভবিষ্যৎ থেকে আজ একটু ঘুরে আসা যাক। আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় 2120। আমাদের প্রায় প্রত্যেকের দেহই তখন মাটির নিচে। আমাদের অস্তিত্ব তখন রুহের জগতে। দেখছি আমি জান্নাতি না জাহান্নামী। ইতোমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো অন্যদের দখলে চলে গেছে। পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে। শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে। আর আমরা খুব কমজনই আমাদের স্মরণে রেখেছে। কেউ বা ভাবেও না, ভাবার সময়ই নেই। যাদের জন্য সবকিছু করে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম, তারাও আজ আমাদের ভুলে গেছে। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, যার জন্য এত হইচই, এত মায়াকান্না, এগুলো আসলে কতদিনের জন্যে? গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে যেভাবে আমরা এই জীবন লাভ করেছি, ঠিক তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন। আমরাও অতীত হয়ে যাব। 2120 সালে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব। সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল। পৃথিবীকে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। 2120 সালে আমরা সবাই চাইব, ইস, যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম। ইসলামের জন্য, নেক আমল সংগ্রহের জন্যে যদি আরো কিছু করতে পারতাম। মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে যেত, সেগুলোর পেছনে যদি আরো সময় উৎসর্গ করতে পারতাম। শুধু আফসোস আর আফসোস। 2120 সালে আমরা অনেকেই চিৎকার করে কথাটা বলবো, কিন্তু এই হাহাকার কোনো ফল বয়ে আনবে না। কোরআনে বর্ণিত সেই আয়াতটি বারবার বলতে থাকবো, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। বরং জবাব মিলবে, لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। না, এটা হবার নয়। এটা তো তার একটা বাক্য মাত্র, যা সে বলবেই। আর তাদের সামনে বারজাখ থাকবে উত্থান দিবস পর্যন্ত। 2120 সালে আমরা অনেকেই আফসোস করে নিজেদের হাত কামড়াতে থাকবো আর বলতে থাকবো কোরআনের সেই আয়াত, يقول يا ليتني قدمت لحياتي। হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম।